প্রিয় ছাত্রছাত্রী, জিনিয়াস এডুকারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শনের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে। কোন অধ্যায় থাকবে, মানে কি অধ্যায় থাকবে তোমাদের, এবং কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তারপরে প্রত্যেকটা টপিকের উপরে আমি ধাপে ধাপে আলোচনা করব। এবছরে তোমরা জানো তোমাদের শর্ট কোশ্চেন আসবে 40 মার্কের। সেই শর্ট কোশ্চেন কী ধরনের আসবে, যেমন এমসিকিউ আসবে, তারপরে শূন্যস্থান পূরণ আসবে, সত্য মিথ্যা আসবে, তারপরে স্তম্ভ মেলানো আসবে। এই সমস্ত প্রশ্ন আমি আলোচনা করব তোমাদের সঙ্গে ধাপে ধাপে। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবে এবং সেই সঙ্গে আমাদের প্রত্যেকটা ধারাবাহিক যে ভিডিও আমরা পাবলিশ করব সেগুলি অবশ্যই দেখবে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তবে তার আগে আমি একটি কথা বলে রাখি, আমার পরিচয় সম্পর্কে তোমরা অনেকেই জানতে চাও। আমার নাম হাবিবুর রহমান, থানারপাড়া থানার অন্তর্গত নারায়ণপুর এবং নতিডাঙ্গাতে আমি প্রাইভেট পড়াই আমার সেন্টারে, এবং সেখানে আমি দর্শন পড়াই, সঙ্গে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞানের যথাসাধ্য আমি সাহায্য করি। বেতন নিই 300 টাকা। আর সেই সঙ্গে দুস্থ এবং মেধাবী যারা হয়তো অর্থের অভাবে পড়তে পারে না, সেই সমস্ত ছাত্রছাত্রীরা আমার সঙ্গে যদি যোগাযোগ করো তাহলে অবশ্যই তাদেরকে বিনা পয়সায় আমি পড়াই। তোমরা যোগাযোগ করবে। যদি আমার লোকালের মধ্যে কেউ থাকো, আমার কাছে আসা সম্ভব এমন যদি কেউ থাকো, অবশ্যই খবর নেবে। আমি আমার ফোন নম্বরটি বলে দিচ্ছি, এই নম্বরে আমাকে ফোন করবে 9732843666। চলে আসি আজকের মূল আলোচনায়। আমাদের যে দুটো সেমিস্টার হবে তার মধ্যে ফার্স্ট সেমিস্টারের যে প্রশ্ন সেখানে থাকবে 40 মার্ক। এই 40 মার্কের মধ্যে তোমার দুটো ইউনিট থাকবে। ফার্স্ট সেমিস্টারে আবার দুটো ইউনিট থাকবে। প্রথম ইউনিটে থাকবে, তোমরা লিখে নিতে পারো, খাতা নিয়ে লিখে নিতে পারো। প্রথম ইউনিটে থাকবে ফার্স্ট ইউনিট, যেটা প্রথম ইউনিট লিখে নেবে তোমরা। প্রথম ইউনিটে থাকবে ভারতীয় দর্শনের ধারণা। এখানে থাকবে ভারতীয় দর্শনের ধারণা। ভারতীয় দর্শনের ধারণা থেকে প্রশ্ন থাকবে 24 গণিত 1, অর্থাৎ 24টা শর্ট কোশ্চেন থাকবে ভারতীয় দর্শনের ধারণা। এরপরে আমরা চলে আসছি ইউনিট 2। এটা ফার্স্ট ইউনিট। এবার ইউনিট 2। ইউনিট 2তে থাকবে পাশ্চাত্য দর্শনের ধারণা। পাশ্চাত্য দর্শনের ধারণা মার্ক থাকবে 16 গণিত 1, অর্থাৎ 16 মার্কের শর্ট কোশ্চেন হবে। তাহলে মোট প্রশ্ন হবে 40 মার্কের। এবার এই যে ফার্স্ট ইউনিট বললাম আমরা ভারতীয় দর্শন, এই ভারতীয় দর্শনে কি অধ্যায় থাকবে সে বিষয়গুলি লিখে নাও, এবং কোন অধ্যায়ে কত মার্কের প্রশ্ন থাকবে সেটাও বলে দেব, তোমরা অবশ্যই লিখে নেবে। ভারতীয় দর্শনের ধারণা প্রথমে টাইটেল করো একদম উপরে, ভারতীয় দর্শনের ধারণা। এখান থেকে মানে প্রথম ইউনিট হবে ভারতীয় দর্শনের ধারণা ও ভারতীয় দর্শনের ধারণা। এখান থেকে প্রশ্ন হবে, অধ্যায়গুলি থাকবে 1 নম্বর অধ্যায় দর্শন শব্দের অর্থ। দর্শন শব্দের অর্থ, দর্শন শব্দের অর্থ। এখান থেকে প্রশ্ন হবে 2 মার্কের। দর্শন শব্দের অর্থ, তাহলে এই বিষয়টি নিয়ে আমরা একদিন আলোচনা করব। দর্শন কি, ভারতীয় দর্শনে দর্শন বলতে কি বোঝানো হয়, পাশ্চাত্য দর্শনে দর্শন বলতে কি বোঝানো হয়, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং শর্ট কোশ্চেন কি হওয়ার মতো সেগুলি আমরা পরের ক্লাসে গিয়ে তোমাদের আলোচনা করব এই টপিকের উপরে।
আজকে কোন কোন টপিকের উপর প্রশ্ন হবে এবং কোন কোন টপিকে কত মার্কের প্রশ্ন হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। এরপরে দ্বিতীয় অধ্যায় হবে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এটা 1 নম্বর অধ্যায়। এবার 2 নম্বর অধ্যায় হবে ভারতীয়, তোমরা লিখে নেবে সুবিধা হবে, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। সংক্ষেপে, বিস্তারিত আলোচনা হবে না এখানে, সংক্ষেপে। তার মানে কি, আমরা জানি ভারতীয় দর্শনের যে 9টা সম্প্রদায় রয়েছে সেই 9টা সম্প্রদায় কি কি এবং সেই সম্প্রদায়গুলির তোমার মূল গ্রন্থের নাম কি, ভাষ্যকার কে, এই ধরনের যে বিষয়গুলি মানে খুবই গুরুত্বপূর্ণ কটা প্রশ্ন হবে, সেই প্রশ্ন কটা পড়লে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই অধ্যায়ের উপরে প্রশ্ন হবে 3 মার্কের, 3 মার্ক। তাহলে আমি 2টো অধ্যায় বললাম, এরপরে তৃতীয় অধ্যায় তোমরা অবশ্যই লিখে নাও সঙ্গে সঙ্গে, তাহলে সুবিধা হবে তোমাদের। তৃতীয় অধ্যায় হবে জ্ঞান লাভের 6টি পদ্ধতি। 3 নম্বর অধ্যায় জ্ঞান লাভের 6টি পদ্ধতি। জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, এর সঙ্গে প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, ভারতীয় তত্ত্বসমূহ। এখান থেকেও প্রশ্ন হবে 3 মার্কের, এখান থেকে প্রশ্ন হবে 3 মার্কের। এরপরে চলে আসছে আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হলো 4 ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। 4 নম্বর অধ্যায় হলো 4 ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। এখান থেকেও প্রশ্ন হবে 3 মার্ক। তাহলে চতুর্থ অধ্যায়ে আলোচনা করলাম। এবারে আমরা চলে আসব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হলো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। পঞ্চম অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এখান থেকেও প্রশ্ন হবে 3 মার্ক। 3 মার্ক। প্রত্যক্ষের সংজ্ঞা বা প্রত্যক্ষ সম্পর্কে আমাদের আলোচনা হবে এখানে, 3 মার্ক। এরপরে ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। মার্ক হবে 3 মার্কের প্রশ্ন হবে এখান থেকে। এরপরে আমরা চলে আসব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হলো ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। ন্যায় দর্শনের
দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। অনুমান সম্পর্কে বক্তব্য। এখানে আমাদের পয়েন্ট আছে কটা, তিনটে। যেমন অনুমিতির লক্ষণ, এ অনুমিতির লক্ষণ। অনুমিতির লক্ষণ এখানে প্রশ্ন হবে 2 মার্কের, মার্ক 2। বি নম্বরে পক্ষ, সাধ্য ও হেতুর ধারণা। পক্ষ, সাধ্য ও হেতুর ধারণা, এখানেও প্রশ্ন হবে 2 মার্কের। এরপর হলো ব্যাপ্তির স্বরূপ, 3 নম্বরে। ব্যাপ্তির স্বরূপ, এখানে প্রশ্ন হবে 3 মার্কের। এই গেল আমাদের ভারতীয় দর্শনের ধারণা। এখান থেকে আমি যা বললাম 24 মার্কের শর্ট কোশ্চেন আসবে। এই প্রত্যেকটা টপিকের উপরেই আমি তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দেব। ক্লাসগুলি নিয়মিত করবে, আশা করছি কোনো সমস্যা হবে না। এরপরে চলে আসবো আমরা পাশ্চাত্য দর্শনের ধারণা, আমাদের যেটা সেকেন্ড ইউনিট। আমাদের সেমিস্টার 1 যেটা সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, সেমিস্টার 1, সেখানে 2টো ইউনিট আছে। আলোচনা করলাম ভারতীয় দর্শনের ধারণা, 24 মার্কের শর্ট কোশ্চেন আসবে। এবারে আলোচনা করব পাশ্চাত্য দর্শনের ধারণা, এটা হলো সেকেন্ড ইউনিট, ইউনিট 2। ইউনিট 2তে আছে কি, পাশ্চাত্য দর্শনের ধারণা। পাশ্চাত্য দর্শনের ধারণা, পাশ্চাত্য দর্শনের ধারণা। এখান থেকে প্রশ্ন হবে 16 গণিত 1, 16টা 1 মার্কের প্রশ্ন হবে। তবে আবারও বলি, তোমাদের হয়তো অনেকেই মনে করো যে সবগুলো এমসিকিউ আসবে, 16 মার্কের এমসিকিউ বা পাশ্চাত্য দর্শনের ভারতীয় দর্শনের ধারণা থেকে 24 মার্কের এমসিকিউ, কিন্তু না, সব এমসিকিউ আসবে না। কিছু এমসিকিউ থাকবে, কিছু সত্য মিথ্যা থাকবে, কিছু তোমাদের কলামস, যেটা যে দাগ টেনে মেলানো এরকম প্রশ্ন থাকবে, শূন্যস্থান পূরণ করো থাকবে, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন থাকবে। সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব টপিকগুলি আলোচনা করার সঙ্গে সঙ্গে। তবে আমাদের পাশ্চাত্য দর্শনের ধারণা, এখান থেকে প্রথম অধ্যায় হলো দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। দর্শনের স্বরূপ, দর্শনের স্বরূপ ও শাখা সমূহ, দর্শনের স্বরূপ ও শাখা সমূহ। এখান থেকে প্রশ্ন হবে মার্ক 6 মার্কের প্রশ্ন হবে। এরপরে জ্ঞানের উৎস, দ্বিতীয় অধ্যায় হলো জ্ঞানের উৎস। এই জ্ঞানের উৎসর 2টো পার্ট আছে, পার্ট এ আর বি। পার্ট এ তে থাকবে অভিজ্ঞতাবাদ, লক, বার্কলে ও হিউম। এই 3 জন দার্শনিক সম্পর্কে আমাদের জানতে হবে। আর পার্ট বি তে থাকবে বুদ্ধিবাদ। এখানে ডেকার্ট, স্পিনোজা ও লাইবনিজ।
ও লাইবনিজ, এই তিনজন দার্শনিক সম্পর্কে আমাদের জানতে হবে। এই হলো আমাদের সেকেন্ড ইউনিট, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ধারণার আলোচ্য বিষয়। এই বিষয়গুলি প্রত্যেকটা টপিকের উপরেই আমি ক্লাস দেব। তোমাদের আশা করছি কোনো সমস্যা থাকবে না। আমাদের ক্লাসগুলি ধারাবাহিকভাবে তোমরা ফলো করবে। তোমাদের দর্শনে আশা করি সমস্ত সমস্যার সমাধান আমি করে দেব। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।